আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবীন স্কুলের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। আমাদের আজকের ভিডিওটি দেখো অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 4.2 4.2 বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। দেখো বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ পর্ব 6 থাকছে আমাদের। দেখো এই চারটি অঙ্ক 8, 9, 10, 11 এবং এই চারটি অঙ্ক করতে কিন্তু দেখো আমাদের এই চারটি সূত্রের প্রয়োজন হবে। যারা এখন পর্যন্ত সূত্রগুলো আয়ত্তে নিয়ে আসো নাই অবশ্যই এই সূত্রগুলো একবার দেখে নাও। দেখো প্রথমত দুইটা সাধারণ সূত্র এবং দুইটা অনুসিদ্ধান্ত সূত্র। a প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আর a মাইনাস বির সূত্র হলো কে? দেখো a মাইনাস বি হোল কিউব এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার মাইনাস বি কিউব। দুটো টেকনিক করলে কিন্তু দুইটা মুখস্থ রাখা যাবে। এবং অনুসিদ্ধান্ত সূত্র a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এবং দেখো আমাদের কিন্তু পর্ব একের সূত্রগুলোর ব্যাখ্যা দেওয়া আছে, টিউটোরিয়ালটা দেখে আসবে। যারা সূত্র মুখস্থ করোই নাই তারা এই চারটি সূত্র এখনই দেখে নাও, তাহলে অঙ্কগুলো করতে সহজ হবে। তারপরে দেখো যে এ কিউব মাইনাস বি কিউব তাহলে হবে ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস হয়, আর ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস হয়। চারটি সূত্র আমরা ব্যবহার করে এই অঙ্কগুলো করব। আচ্ছা প্রথমত দেখো তাইলে 8 থেকে শুরু করি আমরা। 8 নং প্রশ্নের সমাধানটা একটু দেখো কি রয়েছে। 8 নঙ্গে রয়েছে হলো তোমার 4x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 5 হলে প্রমাণ করো যে 64x কিউব মাইনাস 27 মাইনাস 180 অর্থাৎ দেখো 180x ইকুয়াল টু 125। এটা কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তাহলে দেখো প্রথম প্রশ্নটা আগে আমরা সমাধান করি। 8 নং দেখো প্রথমে আগে লিখবো কিন্তু দেওয়া আছে। দেখো মূলত এই প্রশ্নে কি দেওয়া রয়েছে আমার সেইটা আমি একটু লিখে নেব। যে এখানে দেওয়া রয়েছে 4x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 5। 4x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 5। আচ্ছা দেখো 4x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 5 যদি হয় তাহলে প্রথমে কিন্তু আমি লিখবো এখানে। দেখো এখানে এই অংশটা কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষ অর্থাৎ 125 প্রমাণ করতে হবে। অ্যান্সারটা আগে থেকেই আছে। তাইলে একটু দেখো আমি সমাধান করতে পারবো হলো যে বাম পক্ষ ইজ ইকুয়াল টু, দেখো বাম পক্ষ ইজ ইকুয়াল টু কত? যে 64x কিউব মাইনাস দেখো কত 27 মাইনাস 180x মাইনাস কত 180x। তাইলে প্রথমত দেখো যে কি করতে হবে, আমাকে কিন্তু এই 4x মাইনাস 3 এর মানটা ব্যবহার করতে হবে। কিন্তু কীভাবে ব্যবহার করবো? 64 আর 27 এবং 180x। তাহলে এই মানটা ব্যবহার করতে পারলে অবশ্যই কিন্তু ভাঙতে হবে। এবং এই ধরনের অঙ্ক কিন্তু আমরা পর্ব 5-এও দিয়েছি, একটি পর্বটা দেখে নেবে। তারপরে দেখো তাহলে প্রথমত 64কে যদি ভাঙি তাহলে কিন্তু 4-এর উপর কিউব করলে কত হয়? 64। 4 4 16, 4 16 64 সাথে x। তারপরে 3 কিউব দেখো 180x। হ্যাঁ এখন কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে গেছে, অনুসিদ্ধান্ত সূত্র 4 নং পড়ে গেছে। দেখো এ কিউব মাইনাস বি কিউব তাহলে কি হবে? প্রথমে এ মাইনাস বি অর্থাৎ এ হলো 4x মাইনাস বি হলো 3। তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 সূত্রের 3 ইন্টু 4x ইন্টু 3। তারপরে আবার ইন্টু কত? 4x মাইনাস 3 এবং অতিরিক্ত 180x লিখে দিতে হবে। কত? 180x। দেখো 180x জায়গায় স্বল্পতার জন্য চলে গেল 180x। এরপরে দেখো এটার মান কত? যথারীতি কিন্তু 5 কিউব এটার মান 5, তাহলে 5 কিউব তারপরে 3 4 12 3 12 36x ইন্টু আবার কত 5 মাইনাস 180x। এরপর দেখো 5কে 3 বার গুণ করলে 5 5 25, 5 25 125 125। তারপরে হলো যোগ 36 5 গুণন 180x মাইনাস 180x। তাহলে কিন্তু দেখো আমরা সহজেই প্রমাণ করতে পেলাম প্লাসের 180x মাইনাসের 180x। তাহলে 125 এটাই ছিল আমার ডান পক্ষ। তাইলে কিন্তু আমরা এখন অ্যান্সারটা লিখতে পারি যে আমাদের কিন্তু দুই ধরনের উত্তর লিখতে পারি। একটা হলো পুরাতন নিয়ম বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ। তাইলে কি লিখবে? যদি বাংলায় লেখো তাইলে হলো দেখালাম, আর ইংরেজিতে লিখলে কিন্তু অবশ্যই শুড লিখতে হবে। তাইলে দেখো অথবা নতুন নিয়মে যে অঙ্কটা এখন স্যাররা বলতেছে অঙ্কগুলো করতে, দেখো অথবা যেসব স্যাররা ট্রেনিং করেছে তাদের কিন্তু বলা হয়েছে যে 64x কিউব মাইনাস 27 মাইনাস 180 ইজ ইকুয়াল টু 125 শুড। এটাই প্রমাণ করতে হবে। এই নিয়মে তুমি উত্তরটা লিখতে পারো। আচ্ছা
তারপরে দেখো এখন আমরা পরবর্তী সমাধান করাবো কত নং, পরবর্তী সমাধান 9 নং। দেখো 9 নং প্রশ্নে কি রয়েছে। আচ্ছা 9 নং প্রশ্নে প্রথমে লিখবো হলো দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, প্রথমত আমার দেওয়া রয়েছে হলো a ইকুয়াল টু -3, কত a ইকুয়াল টু -3। আচ্ছা ইকুয়াল টু -3 এবং b ইকুয়াল টু 2 এবং কত b ইকুয়াল টু 2। এটা কিন্তু অনেকটা দেখো মান নির্ণয় করতে বলছে যে a ইকুয়াল টু -3 এবং b ইকুয়াল টু 2 হলে 8a³ প্লাস 36a স্কোয়ার b প্লাস 54ab স্কোয়ার প্লাস 27b³ অনেকটা কিন্তু দেখো যে পরিচিত লাগতেছে যে a³ প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b³ এই সূত্রটা ভেঙে নিতে হবে। আচ্ছা দেখো তাহলে প্রথমত কিন্তু আমি এই সূত্রটা ভেঙে নিব যে 8a³ প্লাস 36a স্কোয়ার b প্লাস 54 দেখো প্লাস 54ab স্কোয়ার প্লাস 27b³ এগুলা কিন্তু আমরা ঘনের সাহায্যে সূত্র নির্ণয় করে সেখানেও কিন্তু অঙ্কগুলা করেছি। তাহলে দেখো এখানে কিন্তু তখন করেছি উল্টা দিক থেকে যে সূত্র থেকে এই আনসারে আসছে, এখন এই আনসার থেকে আবার সূত্রে আসতে হবে আমাদেরকে। তাহলে দেখো যদি ভাঙি তাহলে এটা কিন্তু 2a হোল কিউব, কত 2a হোল কিউব, আর এখানে বাংলা কিন্তু 3b। দেখো আগে থেকে যদি আমি লিখি যে দুইটা এরকম 3b, যে এরকমভাবে যদি লেখো 3b হোল কিউব, তাহলে কিন্তু এই দুইটা দিয়ে আমরা মাঝখানেরটা মিলাবো। দেখো সূত্রে 3 ইন্টু 2a স্কোয়ার। আচ্ছা অথবা এটা যদি নাও ভাঙো তারপরে কিন্তু দেখো যে 2 দুগুণা 4, তাহলে কত 2 দুগুণা 4, 3 4 12, তাহলে 12 হইলে আরও কত হইলে 36 হবে 3। অথবা এভাবে কিন্তু লিখতে পারো 3 আর একটা b দরকার, এভাবে কিন্তু তুমি বুঝে করতে পারো। তাইলে দেখো যে 2 দুগুণা 4, 3 4 12, 3 12 36 a স্কোয়ার b মিলে গেল। আচ্ছা তারপরে দেখো অবশ্যই সূত্রের 3 2a প্লাস, তাইলে এখন দেখো কত দরকার 54 হইতে, তাহলে অবশ্যই 3 দুগুণা 6, 6 নং 54, কত 6 নং 54b স্কোয়ার অর্থাৎ 3b স্কোয়ার। দেখো তো সূত্রটা হয়ে গেল না, a³ প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b³। এইভাবে সূত্রটা যদি ভেঙে নাও তাহলে অবশ্যই সমাধান করতে পারবে। তাহলে কি হবে, a হলো 3a অর্থাৎ লাস্টের এই দুইটাই আমরা কাজে লাগাবো। তাহলে 2a প্লাস 3b, তাহলে a প্লাস b কি হবে হোল কিউব, তাহলে এখন কি করব, এখন কিন্তু অবশ্যই আমরা মান বসাই নিব। দেখো 2 ইন্টু এর মান কত, 2 ইন্টু এর মান হচ্ছে -3, তারপরে প্লাস দেখো 3 ইন্টু বির মান কত, বির মান কিন্তু 2, বির মান কত 2। তাইলে যদি ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি হলো 3 দুগুণা -6 প্লাস 6, তাহলে ইজ ইকুয়াল টু কত হয় হোল কিউব, তারপরে দেখো হোল কিউব। তাহলে সমাধান তো করলে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে 0। দেখো 0 কিউব অর্থাৎ 0 অ্যান্সার, অর্থাৎ কত এটার অ্যান্সার হলো 0। দেখো যে আশা করি 8 এবং 9 নং অঙ্কের সমাধান খুব ভালো বুঝতে পেরেছো যে এটা ছিল একটা অনুসিদ্ধান্ত সূত্রের সাহায্যে, এবং অঙ্ক করা যায় না তাই ভেঙে নিয়েছিলাম। ভেঙে তারপরে দেখো a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, দেখো এই সূত্রটা, আর এখানে কিন্তু এই সূত্রটা, এই সূত্রটা আগে কিভাবে দেখো এখানে a এর মান আর b এর মান দেওয়া হয়েছে, এবং এটা অনেকটা সূত্র কিন্তু অনেকটা পরিচিত, যে যারা 1 নং এবং সূত্র আগে থেকে মুখস্থ করেছে তাদের কাছে খুব ইজি হয়ে গেছে। আর যাদের কাছে ইজি না তাদের কাছে ইজি করার একটা উপায় হচ্ছে যে বারবার বাসায় প্র্যাকটিস করা। তুমি এই টিউটোরিয়ালটি দেখলো অথবা তোমার ক্লাসের স্যার করালো, তুমি সেটা নিয়ে কি করবে, প্রথমে খাতায় তো উঠাইছো, বাসায় নিয়ে আরেকবার না দেখে চেষ্টা করবে, যদি ঠেকে যাও আরেকবার দেখে নেবে, দেখে চেষ্টা করলে এরকমভাবে চেষ্টা করলে তুমি তোমার কাছে জিনিসটা ইজি হয়ে যাবে। তাছাড়া আমার অন্য কোনো উপায় জানা নেই, এইভাবে তোমরা করতে থাকো। তাহলে দেখো এই সূত্রটাকে আমি কিভাবে ভেঙে নিলাম, দুই প্রান্তেও করতে পারো অথবা এইটুকুন দিয়ে যার কি না যায় সেইভাবে ভেঙে নিলেও হবে। ভেঙে তারপরে দেখো সহজে আমরা কিন্তু সরাসরি সূত্রটা দেখো পূর্ণ করে দিলাম, যে এই সূত্র থেকে যে মূল সূত্রে চলে আসলাম 2a প্লাস 3b হোল কিউব। এখানে a হলো 2a আর b হলো 3b, এরপরে দেখো a এবং b এর মানটা বসাইলাম, এটা -6 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে এটার কিন্তু 0 অ্যান্সার। তাহলে দেখো পরবর্তী সমাধান কি রয়েছে, দেখো পরবর্তী সমাধান 10 নং কি রয়েছে, a ইকুয়াল টু 7 হলে a³ প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1 এর মান নির্ণয় করো। ঠিক অনেকটা 9 নং প্রশ্নের সমাধানের মতো। দেখো 9 নং প্রশ্ন যদি আমরা করি, তাহলে 9 নং এর মতো যদি করি তাহলে প্রথমে কিন্তু আমরা লিখতে পারি, দেখো দেওয়া আছে, প্রথমে আমরা কি লিখবো যে দেওয়া আছে। দেখো আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে হলো যে a ইকুয়াল টু 7 এবং তোমার, হ্যাঁ শুধুমাত্র a ইকুয়াল টু 7 আর কিছু না,
তাহলে এখন সূত্রটা ভেঙে নিতে হবে যে এ কিউ প্লাস সিক্স এ স্কোয়ার, দেখো এ কিউ প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস 12 এ, দেখো কত প্লাস 12 এ প্লাস 1। দেখো এই সূত্রটা কিন্তু অনেকটা আগের মতোই, যে প্রথমে দেখো এই সূত্রের মতো যে এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab প্লাস বি এ প্লাস 1। আচ্ছা দেখো এই অঙ্কটা কিন্তু এখনই সূত্র ফলাইতে পারতেছি না, কারণ দেখো প্রথমত যদি এই সূত্রটা যদি ভাঙতে যাই এ কিউ প্লাস, তাহলে কিন্তু সূত্রের 3, তাহলে দেখো যদি একটু ভাঙে সূত্রের 3 ইন্টু এ ইন্টু 1, তারপরে দেখো সূত্রের 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার। দেখো 1 দিয়ে করলে কিন্তু হবে না, অর্থাৎ আমরা সমাধান পাচ্ছি কি যে 3a স্কোয়ার প্লাস 3a, এই সমাধানটা পাচ্ছি। কিন্তু আমার এই জায়গায় কিন্তু লাগবে 6a স্কোয়ার, এই জায়গায় লাগবে কত 12। দেখো 12, এই সমাধান সহজে মিলতে পারতেছি না। অর্থাৎ এটা যদি আমরা করি যে 6a স্কোয়ার প্লাস, অর্থাৎ কি দরকার এখানে অবশ্যই কিন্তু 2 দরকার, 3 দুগুণা 6, 2 উপর হলে 2 দুগুণা 4, তাহলে কত 3 4 12, 6a স্কোয়ার প্লাস 12a। অর্থাৎ তাহলে 1টা কিন্তু বাদ দেওয়া যাবে না। তাহলে 1টা কীভাবে পাই আমি? দেখো প্রথমে যদি আমরা 8 - 7 করে দেই, দেখো তো সহজেই 8 থেকে 7 বাদ দিলে 1 পাবো। এই সমাধানটা একটু এইভাবে করতে হবে। দেখো এই সমাধানটা যদি এইভাবে করি আমরা, তাইলে কিন্তু সহজেই উত্তরটা মিলাইতে পারবো। দেখো কিভাবে, প্রথমত এখন আমরা একটু ট্রাই করি। দেখো এ কিউ প্লাস সূত্রের 3, এখানে কিন্তু লাস্টে 8 কে 2 কিউব পাবো আমরা। তাহলে দেখো যে এরকম আগে কিন্তু 2 কিউ মাইনাস 7 এরকম একটু যদি লিখে নেই, সূত্রের 3 ইন্টু এ স্কোয়ার বি, তারপরে দেখো সূত্রের 3 এ ইন্টু বি স্কোয়ার। দেখো তো মিলে গেল না? একটু এই সোজা একটু লিখে নেই যে এটা কিন্তু তাইলে 2 কিউব মাইনাস 7, তাদের রাশির কোনো পরিবর্তন হইল না। তাহলে এইটুকুন কিন্তু অনেকটা সূত্র কি পড়ে গেছে, এ প্লাস বি হোল কিউব। তাইলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 7। আচ্ছা তাহলে দেখো একটু মান বসাই নেই। তাহলে এর মান কত? অবশ্যই কিন্তু 7, এর মান 7 প্লাস 2 হোল কিউব মাইনাস 7, ক্যালকুলেশন করলে কত পাবো? দেখো তারপরে 9 কিউব মাইনাস 7। তাহলে একটু ক্যালকুলেশন করো, 9 9 81, 81 গুণন 9, দেখো কত 81 গুণন 9 দিলে হবে কত? দেখো 81 গুণন 9 729, কত 729 মাইনাস 7, তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছি কিন্তু 722। এটাই কিন্তু অ্যান্সার। দেখো কত 729 থেকে 7 বাদ দিলে এটা হলো 722 অ্যান্সার। তাহলে কিন্তু এখানে সমাধানটা কিন্তু আমার এই 1কে যেহেতু একটু আগে মিলাবা, রাফে করবা, দেখো না হইলে তারপরে আমরা 8 - 7 করে মিলাই নিলাম। আচ্ছা পরবর্তী সমাধান তাইলে দেখো 10 নং। 10 নংয়ে কী রয়েছে? দেখো আমাদের 10 নংয়ে কিন্তু যথারীতি একই রকম, যে x ইজ ইকুয়াল টু, প্রথমে আগে কি লিখবো আমরা, যে দেওয়া আছে দেখো x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 5 হলে কিন্তু ঠিক একই রকম অঙ্ক। তাহলে অতএব প্রথমে দেখো x কিউব মাইনাস 12x স্কোয়ার, তারপরে দেখো 48x, দেখো কত 48x মাইনাস 64। আগে দেখো তো যে আগে মিলবে কিনা, যদি মিলে যায় তাহলে কিন্তু প্রথমত আমার সূত্রে 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু, তাহলে 4, হ্যাঁ 3 4 12 মিলে গেছে 3 4, তাহলে এটার আর কোনো কিছু করার দরকার নাই। তাহলে এক্স কিউব, আর এটা যদি আমরা 4 কিউব আগে থেকেই করে রাখি, তাহলে দেখো কত সূত্রে 3 ইন্টু এ স্কোয়ার, তারপরে দেখো ইন্টু কত বি, তাহলে 3 4 12x স্কোয়ার, তারপরে হলো প্লাস সূত্রের 3 ইন্টু এক্স ইন্টু 4, 4 4 16, 3 16 48x মিলে গেছে, আর হলো 64। তাইলে দেখো এখন কিন্তু আমরা সহজেই সমাধান করতে পারতেছি। দেখো কি সমাধান করব, যে এটা কিন্তু অনেকটা কি করতে পারি, সমাধানটা কিন্তু 2 নং প্রশ্নের সাথে মিলে গেছে। তাহলে 2 নং প্রশ্নে মিলে গেলে x - 4 হোল কিউব, x - 4 হোল কিউব, তাহলে দেখো x এর মান কত 5 - 4 হোল কিউব, অর্থাৎ ক্যালকুলেশন করলে 1, তাহলে কিন্তু 1 কিউব ইজ ইকুয়াল টু 1, কি বলতে মান নির্ণয় করতে বলছে অ্যান্সার। তাহলে দেখো যে মান নির্ণয়ের 10 এবং 11 অঙ্ক দুইটা কিন্তু একই রকম, অর্থাৎ 9 10 11 তিনটা অঙ্ক একই রকম। কিভাবে ভাঙতে হবে, ভাঙে সূত্র, যে দেখো বিস্তারিত সূত্র থেকে মূল সূত্র আসতে পারলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। দেখো তাইলে প্রথম থেকে যারা শেষ পর্যন্ত 4টি অঙ্ক দেখেছো, আশা করি বুঝতে পেরেছো যে
বারবার একটা কথাই বলছি, তোমরা বারবার প্র্যাকটিস করো, খাতা কলম নিয়ে অনুশীলন করো, ইনশাল্লাহ তোমরা দেখবে যারা ফার্স্ট বয় সেকেন্ড বয় তাদের মধ্যে যারা দুর্বল আছে তাদের মধ্যে কিন্তু করতে পারবে। বেশি বেশি সময় দাও। আর অঙ্ক না করলে, যে অঙ্ক তুমি পারতে চাও, অঙ্ক দক্ষতা অর্জন করতে চাও, বেশি বেশি জানতে চাও, একটাই উপায়, বেশি বেশি তুমি প্র্যাকটিস করো, রিভিশন করো। একবার তোমার বাড়ির খাতায় করো, একবার হ্যান্ড নোটে করো, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর এগুলো জানার জন্য সূত্র তোমার এই ফর্মুলাগুলো সবগুলো আয়ত্তে রাখতে হবে, এবং যখন বড় হিসাব আসে ক্যালকুলেটর ইউজ করে সমাধানগুলো করবে। এরকম ভিডিওগুলো পাইতে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। যারা এই ভিডিওগুলো দেখছো তাদের জন্য রইল